যদি বাড়িতে অতিথি আসে আর তাও যদি নিরামিষ খায় তাহলে আমরা কি বানিয়ে দেব সেটাই খুঁজে পাই না। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশলা পনির একদম নিরামিষভাবে, যেটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো তার জন্য দেখো এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে এইভাবে পিস করে কেটে নেব। খুব বেশি বড় পিস করব না, আবার খুব বেশি ছোটও করব না, চৌকো চৌকো করে এইভাবে আমি পনিরটাকে পিস করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। পনিরটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিয়ে এবার কেটে নেব 2টো টমেটো। তো এখানে 2টো মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা পনির বানিয়েই থাকি, কিন্তু নিরামিষভাবে পনির বানাতে গেলে আমরা ভাবি যে এই পনিরের মধ্যে কি দেব যে পনিরের গ্রেভিটা একটু ঘন হবে। তো সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো একদম পেঁয়াজ রসুন ছাড়াই কিভাবে তোমরা পনিরের গ্রেভিটাকে ঘন করবে। তো কি করব, এই যে টমেটোটা এটাকে বেটে নেব, একদম মিহিন করে টমেটোটাকে বেটে নেব। তো টমেটোটা বাটা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা আর নিয়ে নিয়েছি 5 থেকে 6 পিস কাঁচা লঙ্কা। আদাটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নেব। এই আদা কাঁচা লঙ্কাটাকে তোমরা চাইলে টমেটোর সাথে বেটেও নিতে পারো, তবে এইভাবে যদি একটু চপ করে নাও দেখবে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, টেস্ট একদম আলাদা ধরনের হয়। তো এটাকে এইভাবে চপ করে নিয়েছি আর খুব ভালো মতন কিন্তু চপ হয়ে যায়। দেখো একদম কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আর গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দেখো কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন একটা দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, একটু জায়ত্রী, 6 থেকে 7টা গোলমরিচ আর একটা বড় এলাচ। তো সবগুলোকে নিয়ে ভালো মতন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। একটা সুন্দর গন্ধ দেখবে বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে ভাজবো যাতে এটা পুড়ে না যায়। এবার এটাকে সাইডে রেখে একটা প্যান বসিয়ে তার মধ্যে 7 থেকে 8 পিস কাজু একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এতে কাজুগুলো কিন্তু পুড়ে যাবে। হালকা করে ভেজে এই যে তড়কা প্যানটাতে আমরা কিছু গরম মশলা ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দেব। এবার কি করব, এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আর এটাকে একদম মিহিন করে পেস্ট করব। সামান্য একটু জল দিয়ে তোমরা এটাকে মিহিন করে পেস্ট করে নিতে পারো। তো দেখো এটাকে মিহিন করে পেস্ট করে নিয়েছি। চলো আমাদের সব মশলাগুলো রেডি। এবার কি করব, গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে যে পনিরগুলো কেটে রেখেছিলাম সব পনিরগুলো এক এক করে বা এইভাবে পনিরগুলোকে দিয়ে দেব আর পনিরগুলোকে একটু হালকা লাল করে ভাজবো। পনিরগুলো একটু লাল করে ভাজলে খেতেও ভালো লাগে আর একটা সুন্দর কালারও পনিরের মধ্যে চলে আসে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলোকে ভাজবো আর এখন পনিরের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার পনিরগুলোকে তুলে নেব আর পনিরগুলোকে তেল থেকে এইভাবে তুলে এটাকে জলের মধ্যে এভাবে ফেলে দিতে হবে। যে কোনো একটা জায়গার মধ্যে, বড় জায়গার মধ্যে জল নিয়ে নাও আর পনিরগুলোকে তেল থেকে তুলে জলের মধ্যে ফেলে দাও। এতে কি হয়, পনিরগুলো শক্ত হয়ে যায় না, একদম নরম থাকে। অনেক পনির দেখবে স্পঞ্জের মতন ছিবড়া হয়ে যায়, এতে কিন্তু এটা হবে না। তো পনিরগুলো জলের মধ্যে থাক, ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তো ওই তেলের মধ্যেই 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই সব জিনিসগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তারপরে যে টমেটোটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে ভালো মতন এই সব মশলার সাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ আবার কষিয়ে নিতে হবে। তো কষাবার জন্য এটাকে ঢাকা দিয়ে দেব আর এতে কালারটাও সুন্দর আসবে। তো মাঝে মাঝে অবশ্যই নাড়তে হবে। তো দেখো উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর এখন দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে আদা আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কাটা।
তো 2 চামচ মতন এখানে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে আদার কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়, মানে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সব মশলাগুলোকে আমাদের কষাতে হবে। তো আবার মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে তারপরে যে গরম মশলাটা পেস্ট করেছিলাম কাজুর সাথে, সেই গরম মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো মতন মিশিয়ে আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে যে গরম মশলা আছে তার যে একটা গন্ধ সেটা যেন খুব ভালো মতন বেরিয়ে আসে। তবে খুব বেশি কষাবার দরকার নেই, কেননা গরম মশলাগুলো আমরা ভেজেছি, সেই জন্য খুব বেশি আমি এখানে কষাইনি। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ দই। তো 2 থেকে 3 চামচ পরিমাণ এখানে দইটা ফাটিয়ে আমি তারপরে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে দই থেকে তেলটা ছেড়ে দেয়। তো দেখো এখন দই থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর দেখো মশলাটার কালারটা দেখো কি দারুণ এসেছে। তো এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবে যে আমাদের মশলাগুলো খুব ভালো মতন কষে গেছে। এবার জলের মধ্যে যে পনিরগুলো আমরা ফেলে রেখেছিলাম সেই পনিরগুলো জল থেকে তুলে মশলার মধ্যেই দিয়ে দেব। তো এইভাবে যদি জলের মধ্যে পনির ফেলে রেখে দাও তাহলে দেখবে পনিরটা একদম স্পঞ্জি মানে একদম নরম হবে, ছিবড়া হবে না, স্পঞ্জি হবে, খেতে খুবই টেস্টি লাগবে। তো ভালো করে পনিরটাকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। মশলাটা আর কষাবার দরকার নেই। এবার এখানে গ্রেভির জন্য সামান্য একটু আমি জল দিয়ে দিলাম, খুব বেশি এখানে জল দিইনি, যেহেতু গ্রেভিটা একটু মাখামাখাই হবে। তো ভালো মতন মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। তো শুধু পেঁয়াজ রসুন ছাড়াই যে আমাদের পনির বানানো যায় না এটা নয়। দেখো কত সুন্দর আমরা পনির বানিয়েছি পেঁয়াজ রসুন ছাড়াই। তো এইভাবে যদি পনির একবার বানিয়ে খাও তাহলে আমি আশা করব বারবার তোমরা বানাবে। খেতে এতটাই টেস্টি যে পেঁয়াজ রসুন দিতেই ইচ্ছে করবে না। ওপর থেকে একটু সামান্য চিনি আর কস্তুরি মেথি পাতা এইভাবে দিয়ে দিতে পারো যদি তোমাদের কাছে থাকে, তাহলে আরও কিন্তু এর টেস্ট বেড়ে যায়। আর এর মধ্যে আর গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ওপর থেকে একটু ধনেপাতা এইভাবে অবশ্যই ছড়িয়ে দেবে, এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ, দেখো পনির তরকারিটা দেখে মনে হবে না যে এটা আমরা পেঁয়াজ রসুন দিইনি। আর খেলে বুঝতেই পারবে এটা এতটাই টেস্টি যে পেঁয়াজ রসুন খাওয়ার কোনো প্রয়োজনই মনে হবে না। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কাজে আসবে বা ভালো লেগেছে, বা আমার রেসিপিটি তোমরাও হয়তো বানাবে বাড়িতে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর পনিরের সাথে আমি এই যে লাচ্ছা পরোটা বানিয়েছিলাম, আর এটা হলো আলু লাচ্ছা পরোটা। যদি না দেখে থাকো আমার আগের ভিডিওতে অবশ্যই দেখে নিও।